আজ বলবো আমাদের স্বপ্ন পূরণের গল্প। এই ঘাস ভর্তি ফাঁকা জমিটাতেই আজ দাঁড়িয়ে আছে আমাদের বাড়ি। কীভাবে তিল তিল করে তার চোখের সামনে গড়ে উঠেছে তা ভাবলেই অবাক লাগে। ভিত পুজো থেকে গৃহপ্রবেশ, সে এক চরম জার্নি বটে। যাই হোক, দীর্ঘ 7-8 মাস ধরে গড়ে উঠেছে আমাদের বাড়ি। বিয়ের 2.5 বছর পর আমাদের নিজেদের একটা বাসা হলো। আসলে যারা চাকরি সূত্রে ভাড়া থাকে দিনের পর দিন, তারাই হয়তো বুঝবে একটা নিজেদের বাড়ির মর্ম। প্রথমে ভিত পুজো, তারপর একটা একটা করে পিলার তৈরি। সবই এখনও স্বপ্ন মনে হয়। বিয়ের পর প্রথম যখন ভাড়া বাড়ি আসি, তখন সংসারে একটা ছোট্ট হাঁড়ি, কড়া আর 2টো থালা ছাড়া কিছুই ছিল না। বিয়ের পর নতুন নতুন সবাই যখন সাজগোজ আমোদ আহ্লাদে ব্যস্ত থাকে, তখন আমি সমস্ত আহ্লাদ সরিয়ে রেখে ব্যস্ত ছিলাম সংসার গোছাতে। বিয়ের পর 1 মাস তো আবার বিছানা করেই কেটেছে মেঝেতে। তার ওপর 1 মাসের মাথায় আবার বাড়ি পরিবর্তন। সেসব ভাবলেই চোখে জল আসে। সত্যি। তারপর তিল তিল করে সংসার গোছালাম। তারপর আবার 2বার ভাড়া বাড়ি পরিবর্তন। জিনিসপত্র এদিক ওদিক টানাটানি করতে করতে হাঁপিয়ে গেছিলাম। বিয়ের 2.5 বছর এইভাবেই কখন যেন পার হয়ে গেছিল, টেরই পাইনি। তাই এতদিন পর যখন একটা নিজেদের বাড়ি হলো, তখন ইচ্ছে হলো সে আনন্দটা যেন ভাগ করে নিই আপনাদের সাথে। আসলে সব কিছু তো রেকর্ড করে রাখতে পারিনি ওই চরম ব্যস্ততার সময়ে, কিন্তু যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করলাম। যে আত্মীয় স্বজনরা বিয়ের 2.5 বছর ধরে একবার ফোন করে খোঁজ নিল না, তারাই হঠাৎ বাড়ি হওয়ার সময় ফোন করে কথা বলতে চাইলো আমার সাথে। আমাদের একটা বাড়ি হলে নাকি আমরা কখনো আর দেশের বাড়িতে যাব না। তারা যদিও বাড়ি তৈরির সময়টাতে একবারও এসে সাহায্য করেনি, কিন্তু আমরা সে সময় কেন দেশবাড়ি যাইনি সে কৈফিয়ত চেয়েছে। অকারণেই হঠাৎ করে কখন যে আমরা স্বার্থপর হয়ে উঠেছি, সেটা ওরা না বললে বুঝতেই পারতাম না। আরও একটা কথা বারবার বলে গেল যে একটা নিজেদের বাড়ি হলে নাকি ছেলেমেয়েরা বাবা মাকে তোয়াক্কা করে না, স্বার্থপর হয়ে ওঠে। আচ্ছা, ছেলেমেয়েরা দিনের পর দিন বাড়াবাড়িতে থেকে কষ্ট করলেই কি শেষ বয়সে বাবা মাকে দেখতে পারে? একটা বাড়ি হলেই বুঝি সবটা পাল্টে যায়? তাহলে যাদের নিজেদের বাড়ি আছে, তারা বুঝি কেউই বাবা মায়ের অবলম্বন হয়ে ওঠে না? জানি না। তবে আমার মনে হয় ছেলেমেয়েরা আনন্দে থাকলে, ভালো থাকলে বাবা মাই সব থেকে বেশি খুশি হয়। ভালো থাকুক সব বাবা মায়েরাই।